ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই বলখের বাদশাহ ছিলেন। কাবা বাইতুল্লাহর প্রেমে পড়ে ইতিহাস সবাই তার জানেন, তিনি একজন বলখের বাদশাহ ছিলেন। যে উনি বাইতুল্লাহর প্রেমে পড়ে 2 বছর পর্যন্ত সওয়ার রওনা করছেন বাইতুল্লাহর পথে। উনি হেঁটে হেঁটে যাচ্ছেন, 2 রাকাত নামাজ পড়েন আর সামনে 1 কদম হাঁটেন, আবার 2 রাকাত নামাজ পড়েন, সামনে 1 কদম হাঁটেন। অথচ বলখ থেকে বাইতুল্লাহ আসতে মাত্র ভালো মতো হাঁটলে সর্বোচ্চ 2 মাসের রাস্তা। সেই 2 মাসের রাস্তা উনি কি করলেন, 2 বছর পর্যন্ত লাগায় লাগায় ইবাদত করতে করতে আসলেন। আর মনে মনে কল্পনা করলেন, তোমার বাইতুল্লাহ তো আমি জিয়ারতে যাব, পৃথিবীর মানুষও যায়, আমিও যাব, আমি এভাবে যাব যাতে করে অন্য কোনো মানুষ এমনভাবে যায় নাই। 2 রাকাত নামাজ পড়বো আর সামনে আগাবো। সুবহানাল্লাহ বলে। 2 বছর পর আসছেন বাইতুল্লাহর কাছে। বাইতুল্লাহর কাছে আইসা এবার বুজুর্গদের যেরকম কাশফ খুলে যায়, অন্তরের জগৎ যখন খুলে যায়, চোখ মেলা তাকায় দেখেন বাইতুল্লাহ নাই। বাইতুল্লাহ জায়গায় নাই। পেরেশানির মধ্যে পড়ে গেলেন, আমার কাশফর যে ছিল, আমার কাশফ কি নষ্ট হয়ে গেল? আমার রুহের যে একটা দৃষ্টি ছিল সেটা কি নষ্ট হয়ে গেল? বাইতুল্লাহ তো দেখতে পাচ্ছি না। আওয়াজ আসতেছে, হে ইব্রাহিম ইবনে আদহাম, বাইতুল্লাহ ঠিক জায়গায় ছিল, তুমি আসার একটু আগে বাইতুল্লাহ আমার একজন বান্দিকে ইস্তেকবাল করার জন্য আগায় গেছে, একটু পরে আবার দেখতে পাইবা। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম ইবনে আদহাম পেরেশান হয়ে গেলেন, এত কষ্ট করে আমি আসলাম, তাও আমার চাইতেও কোনো বুজুর্গ আছে কি যেই বুজুর্গকে ইস্তেকবাল করার জন্য বাইতুল্লাহ চলে গেছে তাকে স্বাগত জানানোর জন্য? সে কে? তাকায় দেখে একজন বুড়ি নারী হাতের মধ্যে লাঠি ভর করে করে হাঁটতেছে। তাকায় দেখে জামানার বিখ্যাত বুজুর্গ এক নারী রাবেয়া বসরি। সুবহানাল্লাহ। রাবেয়া বসরি, রুহের জগতের খেলা, কাশফ খুলে গেছে আল্লাহ তাআলার বুজুর্গের। রাবেয়া বসরির সামনে গিয়া বললেন, হে আগন্তুক, বুঝলাম না এত কষ্ট করে বাইতুল্লাহ আসার পরেও বাইতুল্লাহ আমি দেখতে পাই না, অথচ বাইতুল্লাহ তোমার মতো একজন বান্দিকে ইস্তেকবাল করার জন্য চলে গেছে। কি আমল তুমি করেছো? তোমার কি আমল আছে যে আমলের কারণে বাইতুল্লাহ চলে গেছে তোমাকে ইস্তেকবাল করার জন্য? রাবেয়া বসরি বলেন, আরে হাসান, ইব্রাহিম ইবনে আদহাম, তুমি তো অহংকার আর গর্ব নিয়ে আসছো যে তুমি এমনভাবে আসবা যার মতো পৃথিবীতে আর কেউ আসতে পারবে না। তুমি এরকম একটু বিনয়ের সাথে আসো নাই, কিন্তু আমি তো অত্যন্ত বিনয় আর নম্রতা, আজেজি আর ইনকিসারি, সরলতা আর বিনয়ে মন নিয়া আমি অত্যন্ত কষ্ট করে বাইতুল্লাহ আসছি, যার কারণে তোমার ইবাদতের চাইতে আল্লাহর কাছে আমার ইবাদত বেশি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার রাবেয়া বসরি বললেন, ঠিক আছে, আমি এবছর যেহেতু বাইতুল্লাহ আমার জিয়ারতে আসছে, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো তোমার ঘরের তওয়াফ করার জন্য আসি নাই, আমি তো তোমার জিয়ারতের জন্য আসছি। বুঝছি আমার ইবাদত তোমার কাছে কবুল হয় নাই, তাই তুমি ঘর ইস্তেকবাল করার জন্য পাঠাইছো। আমি তো এত সন্তুষ্ট নয়, আমি তোমাকে দেখতে চাই। চলে গেলেন এবছর হজ করে। আবার কয়েক বছর পর আসলেন, সেজদা দিতে আসলেন, নামাজ পড়তে পড়তে আসলেন, অনেক ইবাদত বন্দি করতে করতে বাইতুল্লাহ কয়েক বছর পর আসলেন। আসার পরে বাইতুল্লাহর সামনে এসে বলতেছেন, আল্লাহ এত কষ্ট করে আসছি, এবার তুমি কষ্ট করে আমার একটু জিয়ারতটা দেখায় দাও, তোমার আমার একটু দেখতে চাই, তোমার নূরের ঝলক আমাকে একটু দেখায় দাও। এবার কাশফ খুলেছে, চোখ খুলেছে, চোখ খুলে এখন দেখে সামনে বিশাল বড় এক দরিয়া দেখা যায়, সমুদ্র দেখা যায়। সেই সমুদ্রের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, আর সমুদ্রের ভিতরে শুধুমাত্র রক্তের হাহাকার দরিয়ার দেখা যাচ্ছে, পানি আর রক্ত, এগুলা ঘাম দেখা যাচ্ছে। এবার রাবেয়া বসরি আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমাকে না দেখতে চাই, এগুলো তুমি আমাকে কি দেখাচ্ছ? রক্ত আর ঘাম আর দরিয়া আর আত্মচিৎকার, এগুলা কোথা থেকে আসছে? আল্লাহ বলেন, হ্যাঁ রাবেয়া, তোমার মতো হাজারো আশেক ইবাদত করতে করতে, তোমার মতো হাজারো আশেক কান্না করতে করতে চোখ দিয়ে রক্ত বের হয়েছে, জীবনকে বিলাইয়া দিয়েছে, রক্তের দরিয়া বয়ে গেছে। তারপরও যেই মুহূর্তে আমার সামনে সাক্ষাৎ করবে অবস্থা, ওই মুহূর্তে আমি আমার পর্দাকে টেনে দিয়েছি, আমার সাথে দেখা করা সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ বলে। আর তুমি এত তাড়াতাড়ি আমাকে দেখতে চাও? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিল কদর নবী, তাকে আমি দেখা দেই নাই। লাং তারানি, তুর পর্বতে খালি একটু কি করছি, ঝলক মারা দিছি, আমার নূরের ঝলক। মুফাসসিরিনে কেরাম বলেন, সুয়ের ছিদ্র পরিমাণ নূরের ঝলক আল্লাহ তাআলা দেওয়ার কারণে তুর পর্বত জলে পড়ে ছারখার হয়ে গেছে। সুবহানাল্লাহ।